অনেকদিন অপেক্ষা করার পর সুমাইয়ার এই স্বপ্নটাও পূরণ হলো। এই দিনটার জন্যই সুমাইয়া অনেকদিন ধরে অপেক্ষা করেছিল। হ্যালো ইব্রাহিম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিটা মেয়েরই তার হাজবেন্ডের কাছ থেকে কিছু না কিছু চাওয়ার থাকে, কিন্তু এই একজন মেয়ে যাকে আমি দেখলাম বিয়ের পরে আমার কাছে কোনো কিছুই আবদার করে নাই। অনেক সময় তার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সামর্থ্য নাই জেনে সে আমাকে কখনো এই জিনিসটা প্রকাশ করতো না। মাঝে মাঝে তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারতাম তার স্বপ্নগুলো। যখনই জিজ্ঞেস করতাম সে সবসময় না করতো। কেনই বা না করবে না? কারণ সে জানতো যে তার হাজবেন্ড বেকার। আর এই বেকার শব্দটা শুনতে সবারই খারাপ লাগে। যে বেকার তারও এই কথাটা শুনতে অনেক বেশি খারাপ লাগে। কোনো ছেলে ইচ্ছে করে চায় না যে বেকার থাকতে। সবারই জীবনে একটা স্বপ্ন থাকে যে সে কিছু একটা করবে এবং তার সব স্বপ্নগুলো পূরণ করবে। আমি যখন সুমাইয়াকে বিয়ে করি তখন সুমাইয়াকে একজোড়া কানের দুল কিনে দিতে পারি নাই। তারপরও কখনো সুমাইয়া আমাকে এটা বলে নাই যে ওই মেয়ের হাজবেন্ডে ওই মেয়েকে এটা কিনে দিছে, ওইটা কিনে দিছে, তুমি আমাকে কেন কিনে দাও না। বরং তার কোনো কিছুর ইচ্ছে হলে বা কোনো কিছু কিনতে মন চাইলে সে আমাকে না করতো। ভালোবাসার মানুষটা যখন আপনাকে বুঝতে পারবে তখন এর থেকে বড় পাওয়া পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। যাই হোক, আজকে সুমাইয়া কি কিনতে যাচ্ছে এবং আমি তাকে কি কিনে দিতেছি এটা তো আপনারা বুঝতে পারছেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর, অনেক ঘুরে টুরে, অনেক দেখে শুনে তারপরে সুমাইয়া এই চেনটা নেয়। এন্ড সে আমাকে দেখাইতেছিল যে আমাকে কেমন লাগতেছে আর এটা কি তোমার পছন্দ হয়েছে কিনা। আমার সবসময় একটাই কথা, সুমাইয়ার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। আর সাইফানের কথা কি বলবো, তার কারণেই মূলত আমরা কোথাও বের হইতে চাই না। একে তো এখন অনেক বেশি গরম পড়ছে, তার উপরে তাকে নিয়ে বের হলে জানটা তেজপাতা হয়ে যায়। তার থেকে চোখ একটু অন্যদিকে গেলেই এক দৌড়ে সে রাস্তায় চলে যায়। তাকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকতে হয়। গলার চেইন কেনার পর সুমাইয়া এখানে আংটিগুলা দেখতেছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল যে এইগুলা কিনে দিবা। সে আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি তাকে কিনে দিব না, এটা তো কখনোই হতে পারে না। সে শুধু আংটির কথা বলছিল, তাকে আমি আংটির সাথে গলার চেইন, হাতের ব্রেসলাইট এবং কানের দুল সহ সবকিছুই কিনে দিই। এখানে সবকিছুই মোটামুটি সুমাইয়ার পছন্দ ছিল এবং সুমাইয়ার পছন্দ যেহেতু আমার পছন্দ, তাই আমার কাছে সবগুলাই অনেক বেশি পছন্দ হয়েছে। এখন হচ্ছে টাকা দেওয়ার পালা। টাকা দিতেছিলাম আর আমি সুমাইয়াকে বলতেছিলাম, আজকে আমার আনছো ঠিকই, এখন ঠিক মতো ফাঁসাই দিছ। কারণ আজকে আমার পকেট খালি করে সব টাকা আজকে এই দোকানদারকে দিয়ে দিতে হবে। টাকার দিক দিয়ে আমি গরিব হয়ে গেলেও কিন্তু আমি আজকে ভালোবাসার দিক দিয়ে অনেক ধনী হয়ে গেলাম। তার মুখের এই সামান্য হাসিটুকু দেখার জন্য আমি কত কিছুই না করি। দোয়া করি এভাবেই যেন পৃথিবীর সমস্ত ভালোবাসার হাসি খুশি ভাবে সুন্দরভাবে থাকতে পারে। সবার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, সবাই কমেন্টে একবার হলেও মাশাআল্লাহ লিখে যাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা আলাদা থাকি নাকি বাবা মা নিয়ে একসাথে থাকি। এই বিষয়টা আমরা অনেক আগেই ক্লিয়ার করছি, তারপরও আমি আবারও বলে দিতেছি, আমরা বাবা মা এবং সবাই একসাথেই থাকি। আমরা যেখানে যাই না কেন আম্মুকে সাথে করে নিয়ে যাই, কিন্তু আজকে আম্মু একটু ব্যস্ত থাকার কারণে আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে আসছি। বাসায় আসার পথে দেখলাম যে এখানে আমার এক বড় ভাই আলুর চপ পেঁয়াজুর এক নতুন দোকান দিছে। উনি জাস্ট দোকানটা দিয়ে দিছে, বাট দোকানটা পরিচালনা করে অন্য একজন। আর আমিও এসব স্ট্রিট ফুড দেখলে একদমই লোভ সামলাতে পারি না, তাই বাসায় যাওয়ার আগে এখান থেকে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সবকিছুই খেয়ে দেখলাম। নতুন হিসেবে সবগুলোর টেস্ট সত্যি অনেক ভালো ছিল। এই জায়গাটার আশেপাশে যারা আছেন এবং যদি চিনে থাকেন অবশ্যই এই দোকানে আসবেন। এখানে সবগুলো আইটেমেরই টেস্ট অনেক বেশি ভালো লাগছে, যেই খাবেন তার কাছে ভালো লাগবে। সো গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।